রাইজিং বিডিতে সরকারি টিউবওয়েলে বেড়া, রাস্তায় গর্ত, পানির জন্য দুর্ভোগে গ্রামের মানুষ শিরোনামে ভিডিও সংবাদ প্রচারের পরপরই ব্যবস্থা নিয়েছে হাকিমপুর থানা পুলিশ। অপসারণ করা হয়েছে টিউবওয়েলের চারপাশের বাঁশের বেড়া এবং ভরাট করা হয়েছে রাস্তায় কৃত্রিমভাবে তৈরি করা গর্ত। সোমবার 14 জুলাই দুপুরে সংবাদটি প্রচারের কয়েক ঘন্টার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। টিউবওয়েলের সুরক্ষা ঘিরে যেসব বাঁশের বেড়া দেয়া হয়েছিল তা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে রাস্তায় যাতায়াতে বিঘ্ন ঘটানো গর্তটিও ভরাট করে দেয়া হয়, যাতে এলাকাবাসী নির্বিঘ্নে পানি সংগ্রহ করতে পারেন। এবং সাংবাদিক সহকারে একটা এখানে রাস্তা সংক্রান্ত গর্ত খোঁড়ার বিষয়ে সবাই আসছে, আমরা আসছি। ইতিমধ্যে আমরা মিউচুয়ালের জন্য আমাদের ইউনিয়ন পরিষদে একটা অভিযোগ দেওয়ার জন্য বললাম, আর যিনি গর্ত খুঁড়ছে ওনাকে বললাম, উনি গর্ত মোটামুটি আংশিক পূরণ করছে, আগামীকাল গোটাটাই পূরণ করে দিয়ে দিবে এই মর্মে উনি অঙ্গীকারবদ্ধ। এবং কালকে আমাদের পরিষদে একটা অভিযোগ দিলে আমরা ওদের যে জমিজমা সংক্রান্ত বিষয়টা আছে আমরা মীমাংসা করে দেব ইনশাআল্লাহ। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, সোমবার দুপুরে রাইজিং বিডিতে ভিডিও সংবাদটি দেখেন তিনি। তাৎক্ষণিকভাবে এসআই অপরূপ সহ পুলিশ পাঠিয়ে বেড়া অপসারণ ও রাস্তা মেরামতের ব্যবস্থা নেওয়া হয়। এখন গ্রামবাসী স্বাভাবিকভাবে পানি নিতে পারছেন। আজকে বেলা 12টার দিকে আমি রাইজিং বিডিতে একটি ভিডিও সংবাদ দেখতে পাই। চৌধুরীডাঙ্গাপাড়ায় একটি সরকারি টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, সেটাকে একজন ব্যক্তিগতভাবে ব্যবহারের নিমিত্তে বেড়া দিয়ে, বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে এবং এলাকার লোকজনকে সেটি ব্যবহার করতে না দেওয়ার জন্য সে রাস্তা গর্ত করে রেখেছে, মাটি কেটে রেখেছে। এরকম একটি সংবাদ দেখার পরে আমি দ্রুত সেখানে অফিসার ফোর্স প্রেরণ করি এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে সে বেড়া উন্মুক্ত করা হয় এবং টিউবওয়েলটি এলাকার লোকজনের ব্যবহারের উপযোগী হিসাবে সবাইকে বলে আসা হয় ব্যবহার করার জন্য, এবং যে বেড়া দিয়েছিল তাকে নিষেধ করে আসা হয়। জনগণকে পানি নিতে না দেওয়ার জন্য সে রাস্তাটি গর্ত করে রাখে। সেই রাস্তাটিও জনগণের যাতায়াতের জন্য এবং পানি ব্যবহার করার জন্য রাস্তাটির গর্ত এলাকাবাসীর সহায়তায় পূরণ করা হয়েছে। পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন সংবাদ মাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও প্রশাসনের দ্রুত পদক্ষেপে আজ তারা মুক্ত হয়েছেন এক অযৌক্তিক দুর্ভোগ থেকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।